হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা কিন্তু ডাব্লিউবিপিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার আর মিস্ট্রেসের কিছু এমসিকিউ দেখব। কোন টপিকের ওপর? দেখো, বায়োলজির বোটানির ওপরে কিন্তু আমরা আজকে ক্লাসটা দেখব। আচ্ছা, এখানে আজকে কোন কোন টপিকগুলো করানো হচ্ছে? একটা হলো লিঙ্কেজ, লিঙ্কেজের পরে আসছে ক্রসিং ওভার, মিউটেশন আর হলো মিউটাজেন। ঠিক আছে? আচ্ছা, ক্লাস শুরুর আগে বলে রাখি, তোমরা যদি মনে করো পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের জন্য ফুল নোটস নেবে, তো ফুল নোটস নিতে পারবে তোমরা। বোটানি, জুলজি, ফিজিওলজি তিনটেরই ফুল নোটস। এই যে ধরো আজকে যে টপিকগুলো করাচ্ছি, এই টপিকগুলোর ইন ডিটেলস নোটস কিন্তু তোমাদের জন্য রয়েছে। কোনো বই খুঁজতে হবে না, হাতে সময় কম। যদি মনে করো টাইমটাকে ইউটিলাইজ করবে, তাহলে নোটস নাও, নিয়ে পড়ো। ঠিক আছে? বারবার তো নেবে না, একবারই নোটস নেবে, নিয়ে পড়বে। একদম এমএসসি স্ট্যান্ডার্ডের কিন্তু নোটস তৈরি করা রয়েছে। তো চলো দেখি প্রথম প্রশ্ন কি বলেছে। প্রথম প্রশ্ন বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট লিঙ্কেজ ইজ কারেক্ট? লিঙ্কেজ সম্বন্ধে নিম্নের কোন স্টেটমেন্টটা কারেক্ট? অপশন এ কি বলেছে দেখো। অপশন এ বলেছে, লিঙ্কেজ জিনস অলওয়েজ অ্যাসর্ট ইন্ডিপেন্ডেন্টলি। লিঙ্কেজ জিন কি করে? অলওয়েজ কি করে? অ্যাসর্ট করে কি? ইন্ডিপেন্ডেন্টলি, মানে স্বাধীনভাবে আর কি। নেক্সট, অপশন বি কি বলেছে, দ্য ক্লোজার টু জিনস The closer two genes are on a chromosome, the higher the probability of recombination. হ্যাঁ, মানে একটা ক্রোমোজোমের জিনগুলো যত ক্লোজার হবে, কাছাকাছি হবে, তখন তত কি সম্ভাবনা থাকবে অনেক বেশি কি হওয়ার? রিকম্বিনেশনের। লিঙ্কেজ রেফার্স টু জিনস লোকেটেড অন ডিফারেন্ট ক্রোমোজোম। লিঙ্কেজ কি রেফার করছে? জিনস টু লোকেটেড ডিফারেন্ট ক্রোমোজোম, আলাদা আলাদা ক্রোমোজোমে। লিঙ্ক জিনস আর ইনহেরিটেড টুগেদার আনলেস ক্রসিং ওভার অকার্স। লিঙ্ক জিনগুলো কি হয়? ইনহেরিটেড টুগেদার, একসাথে থাকে যতক্ষণ না পর্যন্ত ক্রসিং ওভার ঘটছে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু হবে এইটা কিন্তু কারেক্ট। হ্যাঁ, লিঙ্কড জিনস আর ইনহেরিটেড টুগেদার আনলেস ক্রসিং ওভার অকার্স, যতক্ষণ না পর্যন্ত ক্রসিং ওভার ঘটছে। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলেছে, দ্য ফ্রিকোয়েন্সি অফ রিকম্বিনেশন বিটুইন টু লিঙ্কড জিনস প্রাইমারিলি ডিপেন্ডস অন। ফ্রিকোয়েন্সি অফ রিকম্বিনেশনের যে ফ্রিকোয়েন্সি, সেটা কিসের ওপরে ডিপেন্ড করে? অপশন এ দেখো বলেছে, দেয়ার ডমিনেন্স রিলেশনশিপ, দেয়ার ডিস্টেন্স অন দি ক্রোমোজোম, দ্য প্লয়েডি লেভেল অফ দি অর্গানিজম, দ্য টাইপ অফ মিউটেশন দে ক্যারি। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো দেয়ার ডিস্টেন্স অন দ্য ক্রোমোজোম। নেক্সট, কোশ্চেন নাম্বার 3 বলছে, ইফ টু জিনস শো 50% রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি দে আর কনসিডার্ড। যদি দুটো জিন 50% রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সিটা শো করে, তাহলে তাদেরকে কি বলা হবে? অপশন এ দেখো বলেছে, কমপ্লিটলি লিঙ্কড, আনলিঙ্কড অ্যান্ড অ্যাসর্টিং ইন্ডিপেন্ডেন্টলি, located on the same chromosome at the very short distance, always lethal in heterozygous condition. তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আনলিঙ্কড অ্যান্ড অ্যাসর্টিং ইন্ডিপেন্ডেন্টলি। আচ্ছা, তোমাদের কিন্তু এসএলএসটি বায়োলজির নোটস, ফুল নোটস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। ঠিক আছে? এখন কিন্তু ডিসকাউন্ট চলছে 9-10-এ। হ্যাঁ, একদম বেঙ্গলি ভার্সানে নোট পাবে। এসএলএসটি বায়োলজি 9-10 বেঙ্গলি ভার্সান, নাহলে অনেকে ভাবে বাংলার নোট বলছি। তো বেঙ্গলি ভার্সানে কিন্তু নোটস পাবে। এটাতে কিন্তু এখন ডিসকাউন্ট চলছে। এক্সামের নোটিফিকেশন যদি চলে আসে, তখন কিন্তু এই ডিসকাউন্টটা তোমরা আর পাবে না। এবার তোমাদেরকে 34টা চ্যাপ্টার কমপ্লিট করতে হবে, এতে সময় লাগবে। যদি কেউ মনে করো যে ইন ফিউচারে এসএলএসটি বায়োলজির জন্য প্রিপারেশন নেবে, সিলেবাসটা কমপ্লিট করে রাখবে, তো তোমরা কিন্তু চাইলে নোটসটা নিয়ে নিতে পারো। ঠিক আছে? কারণ এক্সাম যদি এক্সামের একটা ডেট দিয়ে দেয়, তখন কিন্তু 34টা চ্যাপ্টার শেষ করা কিন্তু 6 মাস 7 মাসের মধ্যে নট পসিবল। 34টা চ্যাপ্টার শেষ করতে কিন্তু সময় লাগে। 34টা চ্যাপ্টারের নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে, এবং এখানে কিন্তু একটা ভালো অ্যামাউন্টের কিন্তু ডিসকাউন্ট রয়েছে। তোমরা একটু কল করো বা হোয়াটসঅ্যাপ করে জেনে নাও। জেনে নিয়ে যদি মনে করো নোটস নেবে, তাহলে নিয়ে নিতে পারো এসএলএসটি বায়োলজির নোটস। আর তোমরা যদি মনে করো এই পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য ফিজিওলজি, জুলজি, বটানির নোটস নেবে, সেটাও নিতে পারো। ঠিক আছে?
অনেকে যেমন ফিজিওলজির পার্ট নোটস নিচ্ছে, ঠিক আছে, যেই চ্যাপ্টারগুলো ধরো ওই 15, 16, 17, হ্যাঁ 1, 2 এই যে চ্যাপ্টারগুলো প্রয়োজন সেই চ্যাপ্টারের নোটস নিচ্ছে। ওরকমও যদি তোমাদের প্রয়োজন হয় তাও তোমরা নিতে পারো, কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। তো চলো এবার পরেরটা দেখি। বলেছে ক্রসিং ওভার অকার্স ডিউরিং হুইচ ফেজ অফ মিওসিস। মিওসিসের কোন দশায় ক্রসিং ওভার ঘটে? অপশন দেখো কি বলেছে। অপশন বলেছে মেটাফেজ 1, অ্যানাফেজ 1, প্রোফেজ 1 আর হলো টেলোফেজ 2। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে প্রোফেজ 1। পরের প্রশ্ন বলেছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু অ্যাবাউট ক্রসিং ওভার। ক্রসিং ওভার সম্বন্ধে কোনটা ট্রু নয়? এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু খুব ট্রিকি হয়, ঠিক আছে। নট ট্রু যখন থাকবে তার মানে তোমাকে ট্রুগুলো খুঁজতে হবে, তাহলেই নট ট্রুটা বেরিয়ে যাবে। দেখো তাহলে কি বলেছে অপশনগুলো। বলেছে ইট ইনক্রিজেস জেনেটিক ভ্যারিয়েশন, বি ইট অকার্স অ্যাট কায়াজমাটা, C. It always results in equal exchange of genetic material. Option D. It is most frequent between distant genes than closely linked genes. তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হলো it always result in equal exchange of genetic material. Next. Which type of mutation results in a premature stop codon? প্রিম্যাচিওর স্টপ কোডনে কি ধরনের মিউটেশন দেখা দেয়? অপশন দেখো কি বলেছে। মিজেনেন্স মিউটেশন, ননসেন্স মিউটেশন, সাইলেন্ট মিউটেশন আর হলো ফ্রামেশিফট মিউটেশন। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অপশন বি, ননসেন্স মিউটেশন। নেক্সট, which of the following is an example of chemical mutagen? কেমিক্যাল মিউটাজেনের উদাহরণ কোনটি? অপশন দেখো, এ বলেছে ইউভি রেডিয়েশন, বি গামা রেস, সি নাইট্রাস অ্যাসিড, ডি এক্স রেস। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো নাইট্রাস অ্যাসিড। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ কেমিক্যাল মিউটাজেন, ঠিক আছে, কেমিক্যাল মিউটাজেন। নেক্সট কোশ্চেন, which type of mutation is likely to have most severe effective on protein function? কোন ধরনের মিউটেশনটা সব থেকে একটা মানে প্রভাব ফেলে আর কি কিসের ওপরে? প্রোটিন ফাংশন। অপশন দেখো কি বলেছে। অপশন এ বলেছে সাইলেন্ট মিউটেশন, অপশন বি বলেছে মিজেনেন্স মিউটেশন, অপশন সি বলেছে ফ্রামেশিফট মিউটেশন আর অপশন ডি বলেছে হলো কনজারভেটিভ মিউটেশন। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ফ্রামেশিফট মিউটেশন। নেক্সট, হুইচ ডিএনএ রিপেয়ার, তোমরা কিন্তু আমাকে প্রত্যেকে জানিও তোমরা কত স্কোর করলে এই কোশ্চেনগুলোতে, আর কোশ্চেনগুলো কেমন লাগছে সেটা প্রত্যেকে জানিও। অনেকে দেখছো কিন্তু কমেন্টে জানাচ্ছ না, তো কমেন্টে জানিও, নাহলে আমি বুঝবো কি করে তোমাদের কিরকম কি লাগছে না লাগছে, ঠিক আছে। আর প্রত্যেকে লাইক করে দিও, যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। বলেছে হুইচ ডিএনএ রিপেয়ার মেকানিজম ইজ ইউজড টু কারেক্ট থায়ামিন ডাইমার্স কজড বাই ইউভি রেডিয়েশন? অপশন দেখো বলেছে কি এ মিসম্যাচ রিপেয়ার, বেস এক্সিশন রিপেয়ার, নিউক্লিওটাইড এক্সিশন রিপেয়ার আর হলো হোমোলোগাস রিকম্বিনেশন। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো নিউক্লিওটাইড এক্সিশন রিপেয়ার। নেক্সট, কোশ্চেন নাম্বার 10, mutagens can induce mutations by which of the following mechanism? মিউটাজেন ক্যান ইন্ডিউস মিউটেশন করতে পারে কোন মেকানিজমের দ্বারা? বেস সাবস্টিটিউশন, ডিলিশন অ্যান্ড ইনসারশন, ক্রোমোজোমাল অ্যাবরেশন আর হলো অল অফ দি অ্যাবাভ। তো এখানে কিন্তু খুব ঠান্ডা মাথায় অ্যান্সারটা করবে। এখানে কিন্তু অ্যান্সার হবে অল অফ দি অ্যাবাভ, মানে এই যে তিনটে, এই তিনটেই কিন্তু এখানে, এই মেকানিজম তিনটেই কিন্তু এখানে ইউজ হতে পারে। তো বোটানি থেকে এই 10টা এমসিকিউ তোমাদের জন্য ছিল। তো কেমন লাগলো প্রত্যেকে জানিও। আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।